31শে ডিসেম্বর 2025 সাল চলে গেছে। আপনি যুবক হিসাবে ঘরের ভিতরে আসতে পারেন, জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত উঁচু করে অন্তত আগের বছরে কি করছেন সেটা দেখার বিষয় না, আল্লাহর দরবারে হাতটা উত্তোলন করে আপনি যদি বলতে পারেন, মালিক তুমি তাকায় দেখো, আমার বন্ধুরা সেইখানে গিয়ে নাটক করতেছে, আমার কিছু বন্ধুরা সেইখানে গিয়ে গান বাজাচ্ছে, আমার কিছু বন্ধুরা সেইখানে গিয়ে নাচানাচি করতেছে, আমার কিছু বন্ধুরা সেইখানে গিয়ে অশ্লীলতা ছড়াচ্ছে, আর সেই সময় আমি চাইলে সেইখানে জয়েন করতে পারতাম, আমি আল্লাহ সেইখানে জয়েন করি নাই। আমি কি করছি? জায়নামাজ বিছিয়ে 31st নাইটে আমি জায়নামাজ বিছিয়ে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি। বিগত 25 সালে কি করেছি আল্লাহ তোমার কাছে মাফ চাইতে পারি নাই। আজকে অন্তত এই ওসিলা করিয়া তুমি আমার জীবনের যৌবনের গুনাহ মাফ করে দাও বলে সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবে না? বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ কিন্তু 100% মাফ করবে যখন দেখবে আমার বান্দা ওর বন্ধুরা সেইখানে নাচানাচি করতেছে, সে যদি চায় জয়েন করতে পারে, এরপরেও সে জয়েন করে নাই। কি করেছে? সেই বান্দা জায়নামাজে বিছিয়ে এই আনন্দ কোন দুনিয়াবি আনন্দ কোন মুহূর্তে আল্লাহর দরবারে হাত যখন বাড়াবে, তখন আল্লাহ বলবে, বান্দা বান্দা তুই তো আমার বান্দা, আমি তো চাই তুই আমার দরবারে আসই। তুই যেহেতু আসছস, যা তোর জীবনের আগের যত গুনাহ আছে সমস্ত গুনাহ তোরে মাফ করে আমি আমার বন্ধু করে নিলাম।